এদিকে তাকাও। এই অঙ্কটার মধ্য দিয়ে আমাদের মাল্টিপল ইন্টিগ্রালের চ্যাপ্টারটা শেষ হতে যাচ্ছে। একটু আগে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভেরিয়েবল চেঞ্জ করছিলাম, আর এই অঙ্কটার মধ্যে কাকে কি ধরতে হবে সেটা উল্লেখ করা আছে। এখানে বলা হচ্ছে আপনি এক্স বাই ওয়াইটাকে ইউ ধরবেন আর এক্স ওয়াইটাকে কি ধরবেন, বি ধরবেন। এরকম এর আগের অঙ্কের মধ্যে এই জিনিসটা উল্লেখ ছিল না, এটা আমাদেরকে নিজেকে ধরে নিতে হতো। তাহলে ইউজিং দিস ট্রান্সফরমেশন টু ফাইন্ড this double integral, where R is the region in the first quadrant enclosed by two lines and two curve. এই দুটা কার্ভের নাম কি, কে কে বলতে পারবেন? এটা হচ্ছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটাও রেক্টেঙ্গুলার হাইপারবোলা। এই দুটা মূল বিন্দুগামী সরল রেখা, যার ডাল 1, যার ডাল কত 3। বই পাওয়ার কোনো কারণ নাই, এখানে ডাল পাল এগুলো নিয়ে কোনো কথাই তো তুলবো না, যেহেতু আমরা ভেরিয়েবল চেঞ্জ করবো। কেন চিত্র অঙ্কনও করার দরকার নেই, কারণ আমরা ওটা চিত্র লাগবে। ওটা তুমি যে আর এর মান 0 থেকে 3 পর্যন্ত, জেড এর মান 0 থেকে কত পর্যন্ত, root over 25 minus x square minus y square, আর থিটার মান 0 থেকে 2 পাই পর্যন্ত। ওটা চিত্রই তো আমাদের এই মেসেজগুলো দিচ্ছে, নাহলে তো চিত্র অঙ্কন না করলে আমি যতই বলি না কেন তোমরা বুঝতে না। তো এখানে চিত্র দরকার নাই, কারণ এখানে লিমিট আমরা পেয়ে যাচ্ছি। ওয়েট, ধৈর্য ধরুন। তো আমাদেরকে বলল ওয়াই বাই এক্স কে ইউ ধরতে, এক্স ওয়াইটাকে কি ধরতে, বি ধরতে। আর এখানে দুটা সরল রেখার সমীকরণ, দুটা কার্ভের ইকুয়েশন। এই আচ্ছা, গিভেন দ্যাট দেওয়া আছে যে y equal to x, y equal to 3x, xy equal to 1, xy equal to 4. That is, এটাকে y by x equal to 1 লিখা যায়, y by x equal to 3 লিখা যায়, তাই না? এটা যেমন আছে তেমন লিখি, xy equal to 1, xy equal to কত, 4। y by x কে ইউ ধরতে বলছে, xy টাকে বি ধরতে বলেছে। তাহলে আমরা u equal to 1, u equal to 3, b equal to 1, b equal to কত, 4। তাহলে u এর লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেলাম, b এর লোয়ার লিমিট আপার লিমিট পেয়ে গেলাম। কার কোনো আপত্তি? তাহলে চিত্র দরকার। ওকে, আমরা জানি ডি এ সমান হচ্ছে ডিওয়াই ডিএক্স কিংবা ডিএক্স ডিওয়াই। এটাকে লেখা যায় অ্যাবসলিউট ভ্যালু অফ জ্যাকোবিয়ান অফ এক্স ওয়াই ডিইউ ডিবি। হ্যাঁ কি? হ্যাঁ, তাহলে আপনি এভাবেও লিখতে পারেন, অথবা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ডিইউ ডিবি ইকুয়াল টু জ্যাকোবিয়ান অফ ইউ বি অ্যাবসলিউট ভ্যালু ইন্টু ডিএক্স ডিওয়াই। এটা ইউজ করলে করতে পারবেন। যদি আপনি এটা ইউজ করেন তাহলে ইউ এবং বি এক্স ওয়াই এর ফাংশন আকারে থাকতে হবে, আর এটা যদি ইউজ করেন এক্স এবং ওয়াই ইউ এবং বি এর ফাংশন আকারে থাকতে হবে।
কিন্তু এক্স এবং ওয়াই ইউ এবং বি এর ফাংশন আকার নাই, আছে ইউ এবং বি এক্স ওয়াই এর ফাংশন। তাহলে আমরা এটা ইউজ করলে আমাদের জন্য সুবিধা হয়েছে। এটা ইউজ করলেও করতে পারেন, তবে এখানে এক্সটাকে ইউবি ওয়াইটাকে ইউবি এর ফাংশনে কনভার্ট করা লাগবে। তাহলে আমরা এটা ইউজ করি। কেমন? পরবর্তী পেজ। Given that দেওয়া আছে যে u equal to y by x and b equal to xy, এটা তো দেওয়া আছে। তাহলে সুতরাং del u del x equal to minus y divided by x square, del u del y equal to 1 by x, del b del x equal to y, আর del b del y equal to কত? x। আর কোনো আপত্তি? We have Jacobian of u v equal to del u del x del u। আমাদের আল্লাহ স্যারকে অনেক 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 বছর নেক হায়াত দান করুন, আমিন। একবার অন্তর থেকে বলতেছে জাহেদ স্যার, ও আল্লাহ কি কি জিনিস আল্লাহ তাআলা স্যারকে বানাইছে, এত জ্ঞানের অধিকারী। ম্যাথমেটিক্সের জগতে স্যারের অ্যাপ্লাইডের লাইন, পিউরের লাইন, কোনো কিছু অভাব নাই। আমাদেরকে স্যার যখন পড়াতেন এই জিনিসগুলো এত খুঁটিনাটি আজকে হয়তো আমার মনে হয় না, হয়তো জাহেদ স্যারের কাছে যদি না পড়তাম আমি আপনাদেরকে পড়াইতে পারতাম না মনে হচ্ছে। তোমরাও স্যারের জন্য দোয়া করবা, শুধু আমার জাহেদ স্যারের জন্য করবার সাথে আমার সকল স্যারের জন্য, হ্যাঁ, প্রফেসর হরিদাস হালদার স্যারের জন্য দোয়া করবা, ডক্টর সুনীল ডর সুয়েটের স্যার, ডক্টর শাহ আলম স্যার সুয়েটের স্যার, তারপরে হাসান স্যার সিনান কলেজের বিভাগীয় প্রধান ছিলেন, এখন রামু কলেজের সরকারি কলেজের প্রিন্সিপাল, ফরিদ স্যার মারা গেছেন, সাইফুল্লাহ স্যার বেঁচে আছেন, হ্যাঁ, গিয়াস স্যার, কত ভালো ভালো টিচারের। আচ্ছা, ডক্টর মুস্তফা রিজভী স্যার, উনি অস্ট্রেলিয়া থাকেন, প্রফেসর, অসাধারণ টিচার। এগুলি ওনারা হচ্ছেন দেশের সম্পদ। দেশের সম্পদ। ওনাদেরকে রাষ্ট্রীয় বিভিন্ন কাজে রিটায়ারমেন্ট পরে রাষ্ট্রীয় কাজে স্যারদেরকে যদি মানে বসাতেন, আমি যেসব স্যারের নাম বলছি আদর্শের ভরা, একদম পা থেকে মাথা পর্যন্ত শুধু আদর্শই পাবেন। যেমন অনেস্ট, যেমন মোরালিটি, তেমন জ্ঞানের গভীরতা। আমি মাঝে মাঝে স্যারদের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে। খুব ইমোশনাল হয়ে যায় স্যারদের কথা মনে পড়লে। আল্লাহ আমার স্যারদেরকে অনেক অনেক বছর হায়াত দান করুক। স্যাররা এই যে বিশেষ করে জাহাজ স্যার যে পড়াতেন এগুলি আমাদেরকে, তখন এখন তো মোটামুটি বই পাওয়া যায়। আমরা যখন পড়ছি তখন বাজার তো বই ছিল না। জাহাজ স্যারের প্রত্যেকটা ক্লাস মুহূর্তে মুহূর্তে রিস মুখ দিয়ে যা বের হয় এগুলোই গ্রামার, এগুলোই ম্যাথমেটিক্সের গ্রামার। মানগুলা বসান। মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 1 বাই এক্স, এখানে ওয়াই এখানে এক্স, তাহলে এখানে পাচ্ছেন মাইনাস ওয়াই বাই এক্স
মাইনাস 2y/x ইকুয়াল টু মাইনাস 2y/x সমান কত? ইউ। আমরা এখন 1 নম্বরে সেই মানগুলা বসাবো। তাহলে 1 নম্বরে du db ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস টুয়াইস ইউ dx dy তথা টুয়াইস ইউ dx dy। তাহলে সুতরাং আমার দরকার dx dy ইকুয়াল টু 1/টুয়াইস ইউ du db। কার কোনো আপত্তি আছে? অঙ্ক মজা লাগে? আচ্ছা, আবার একটু ব্যাকে যাই। এটা একটু বের করবো আমরা, কেন এটা একটু কপি করে লিখব। তা আমাদেরকে নির্ণয় করতে বলছে ডাবল ইন্টিগ্রাল ওভার আর xy³ dA। এভাবে আরেকটা কথা বলি, এই স্যাররা শিক্ষকেরা শত শত হাজার হাজার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড নাগরিক বানায় না? সচিব বানায় কে বানায়? মন্ত্রী মিনিস্টার কে বানায়? স্যাররাই তো বানায়, শিক্ষকরাই তো বানায়। অথচ বাংলাদেশের শিক্ষকদের 2 আনার মূল্যই তো নেই। কত ফুটানি মারা। তুমি সচিব হয়েছে, সুয়ার। তুমি প্রাইম মিনিস্টার হয়েছে, কি হয়েছে? তুমি তোমার টিচারের সামনে তুমি কিছুই না। তোমার প্রাইম মিনিস্টার বানাইছে, তোমার মিনিস্টার বানাইছে, এই টিচার বানাইছে, এই শিক্ষকরাই বানাইছে। আর শিক্ষকদের বেতন কিছু কিছু টিচার, যেমন আর্টসের টিচারগুলো, ওনারা কি প্রাইভেট পড়ার কোনো সুযোগ আছে? এক্সট্রা ইনকামও তো নাই, ফ্যামিলি চালাইতে কষ্ট হয়। আর তোমরা টিচারদের জন্য দুটার বেতন, এই যে পে স্কেল দিচ্ছে বেসরকারি টিচার, ওনারা তো শিক্ষক, ওনাদের একটা ফ্যামিলি আছে, পেট আছে, বাসা ভাড়া বাড়াইছে নাকি কত টাকা। এই জাতি উন্নত কিভাবে হবে? এই জাতি উন্নত কিভাবে হবে? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মধ্যে এক টিচারের দাম কত হাজার টাকা। খারাপ লাগে ভাই। আচ্ছা, xy³ এটাকে ভাঙতে হবে। এটাকে আমরা xy হোল টু দি পাওয়ার 4 না, এটাকে একটু ভাঙি। y/x xy হোল স্কয়ার dy dx লিখা যায়। x স্কয়ার y মিলে y³ x স্কয়ার x একটা ক্যান্সেল করলে উপরে কি থাকে? x থাকে। y/x সমান u আর xy সমান v স্কয়ার, dx dy সমান 1/2 u du dv। কারো কোনো আপত্তি আছে? তাহলে u এর মান, v এর মান, u এর মান কত যেন ছিল? লোয়ার লিমিট 1, আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, আপার লিমিট 4, লোয়ার লিমিট 1, আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, আপার লিমিট 4। আমার কথাগুলা হয়তো অনেকে শুনবে, তোমরা তো শুনতেছো। অনেক কথা আছে, অনেক কথা বলি না, এই যে অনলাইনে যাবে কথাগুলো, অনেক কথা আছে। টিচারদের, শিক্ষকদের মনে অনেক ব্যথা আছে, অনেক ব্যথা।
বুঝতে পারছেন? পরে বলবো না। তাই 1/2 কমন নিয়ে বাইরে নিয়ে আসুন, যেহেতু সে কনস্ট্যান্ট। ইউ ক্যান্সেল, তাহলে এখানে পাচ্ছি আমরা ভি ইকুয়াল টু 1 থেকে 4, ইউ ইকুয়াল টু 1 থেকে 3, আর এখানে কত পাচ্ছেন? বি স্কয়ার ডিইউ ডিবি। এবার কাজটা অন্যভাবে দেখাবো। যদি লিমিট, উভয়টার লিমিট যদি কনস্ট্যান্ট হয়, মনে আছে একটা নিয়ম শিখেছিলাম, আর ইন্টিগ্র্যান্ড যদি গুণাকারে থাকে, তাহলে আপনি আলাদা আলাদাভাবে একসাথে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। বুঝতে পারছেন? ফুবিনিস থিওরাম মনে আছে? ফুবিনিস থিওরাম 1/2 ভি ইকুয়াল টু 1 থেকে 4, এখানে বি স্কয়ার ডিবি, ইউ ইকুয়াল টু 1 থেকে 3, আর এখানে ডিইউ। এভাবেও আপনি পারবেন। শর্ত কি? লিমিট কনস্ট্যান্ট হতে হবে আর ইন্টিগ্র্যান্ড গুণাকারে থাকতে হবে, গুণাকারে। এই শর্ত। ইকুয়াল টু 1/2 বি কিউব ডিভাইডেড বাই 3, বি ইকুয়াল টু 1 থেকে 4, ইউ, আর এখানে পাচ্ছি ইউ ইকুয়াল টু 1 থেকে 3। একটা টিচার রিটায়ারমেন্টে গেলে রিটায়ারমেন্টের যে টাকাগুলি 4 বছর লাগে, 4 বছর বেসরকারি টিচারদের। এগুলো কি মানুষের মানবতার মধ্যে পড়ে? ওনার সংখ্যার নাই, 4টা বছর ওনারা বেতন পায় না। ইকুয়াল টু 1/6 আপার লিমিট লোয়ার লিমিট বসান, তাহলে 4 কিউব মাইনাস 1 কিউব ইন্টু, আর এখানে পাচ্ছেন 3 মাইনাস 1 ইকুয়াল টু 1/6। 4 কিউব সমান 64, 64 থেকে 1 চলে গেলে কত হয়? 63 ইন্টু এখানে 2 ইকুয়াল টু 1/3 ইন্টু কত বলেন? 63 ইকুয়াল টু 21। দিস ইজ দ্য রেজাল্ট। একটা হাততালি দিলে দিবেন না? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা এখন নতুন চ্যাপ্টারের কাজ করব। আমাদের মাল্টিপল ইন্টিগ্রালের কাজ কমপ্লিট। আমি নতুন ভিডিওতে যাচ্ছি। কি ওখানে কি আর কোনো অঙ্ক আছে? দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই।